এশিয়ার আকাশছোঁয়া হিমালয়ের পর্বতমালা যেন প্রকৃতির নিজস্ব এক মহাকাব্য। উত্তরে তিব্বতের নির্জন মালভূমি আর দক্ষিণে ভারতীয় উপমহাদেশের উর্বর সমভূমির মাঝখানে দাঁড়িয়ে থাকা এই দৈত্যাকৃতি দেয়াল পৃথিবীর বুকে এঁকে দিয়েছে এক অনন্য ভূগোল, যেখানে সমুদ্রপৃষ্ঠ থেকে ২৪,০০০ ফুটেরও বেশি উচ্চতায় মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে ১১০টিরও বেশি পর্বতশৃঙ্গ। আপনি কি জানেন, কোটি মানুষের জীবন, সংস্কৃতি ও বিশ্বাসকে ধারণ করা এই মহাপর্বতমালা আসলে কিভাবে জন্ম নিল? এটি আসলে ভূমিকম্পের কারণেই সৃষ্টি হয়েছে। তবে যে দুটি প্লেটের সংঘর্ষে এই হিমালয়ের সৃষ্টি, এবার সেই প্রক্রিয়ায় দুভাগে বিভক্ত হতে যাচ্ছে ভারত। চলুন জেনে আসি আসলে হচ্ছেটা কি। হিমালয় হল ভারতীয় ও ইউরেশীয় মহাদেশীয় পাতের মধ্যে সংঘর্ষের ফলে সৃষ্ট বিশ্বের সবচেয়ে বড় ভাঁজ পর্বতমালা। প্রায় ২৫ কোটি বছর আগে পৃথিবীর সব মহাদেশ একসঙ্গে ছিল। পরে তা ভেঙে গিয়ে গন্ডোয়ানা ল্যান্ড তৈরি হয়। এর থেকে ভারত মহাদেশ আলাদা হয়ে উত্তর দিকে ভেসে যেতে থাকে। এই ভারতীয় পাতটি ছিল মহাসাগরীয় ও মহাদেশীয় উভয়ের মিশ্রণ। ভারতীয় পাতের উত্তরে ছিল বিশাল টেথিস নামে একটি প্রাচীন সাগর, আর এই সাগরের উত্তর পারে ছিল ইউরেশীয় পাত, যার সাথে সংঘর্ষ ঘটে ভারতীয় পাতের। ভারতীয় পাত প্রতি বছর গড়ে ১৫ থেকে ২০ সেন্টিমিটার বেগে উত্তর উত্তর পূর্ব দিকে এগোতে থাকে। অবশেষে এটি ইউরেশীয় পাতের সঙ্গে ধাক্কা খায়। দুটি মহাদেশীয় পাতের সংঘর্ষ হওয়ায় কোনোটি সমুদ্রের নিচে ঢোকে না, বরং দুটি পাতই একে অপরের উপর উঠে যেতে থাকে ও ভাঁজ পড়তে থাকে। এই প্রক্রিয়াকে বলে কন্টিনেন্টাল কলিশন বা মহাদেশ মহাদেশ সংঘর্ষ। ফলে টেথিস সাগরের তলদেশের পাললিক শিলা প্রচণ্ড চাপে ভাঁজ হয়ে উপরে উঠে যায় এবং হিমালয়ের জন্ম হয়। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র ৫০ পয়সায় প্রতি লিটার। এই সংঘর্ষ এখনো চলছে। ভারতীয় পাত এখনো ইউরেশীয় পাতকে ঠেলে দিচ্ছে। ফলে হিমালয় প্রতি বছর গড়ে ৪ থেকে ১০ মিলিমিটার করে উঁচু হচ্ছে। তবে এই সংঘর্ষের মধ্যে ভারতের টেকটোনিক প্লেটও ভাঙছে। বিজ্ঞানীরা জানিয়েছেন, ইতিমধ্যেই তিব্বতের নিচে ভারতীয় টেকটোনিক প্লেটে একটি ফাটল সৃষ্টি হয়েছে। বিশেষভাবে এই প্লেটটি দুটি ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। একটি প্লেট ইউরেশিয়ান প্লেটের নিচে ঢুকে যাচ্ছে এবং অন্যটি পৃথিবীর আর্থ ম্যান্টেলে চলে যাচ্ছে, যার কারণে ভেঙে দু টুকরো হয়ে যেতে পারে ভারত। এমন আশঙ্কায় ক্রমশ জোরালো হচ্ছে। চীনের ওসেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা জানিয়েছেন, ২০২৩ সালে ভারতীয় টেকটোনিক প্লেটের উত্তরাংশ নিয়ে গবেষণার সময় তারা বিস্মিত হয়ে যান। দেখা যায় ভারতীয় টেকটনিক প্লেট ইউরেশিয়ান প্লেটের নিচে ঢুকে যাচ্ছে ক্রমশ। কেবল ঢুকেই যাচ্ছে না, তা আক্ষরিক অর্থেই ছিঁড়ে যাচ্ছে। ফলে এক বড়সড় ভৌগোলিক পরিবর্তনের মুখে ভারত। সময়ের সঙ্গে সঙ্গে এই ফাটল বরাবর দুভাগে ভেঙে যেতে পারে দেশ। এর প্রভাব পড়বে হিমালয়ের উপরও। মনে রাখতে হবে, হিমালয়ের জন্ম ভারতীয় ও ইউরেশিয়ার প্লেটের ধাক্কাধাক্কিতেই হয়েছিল। জানা গেছে, তিব্বতের ভূগর্ভস্থ জলে হিলিয়াম-৩ গ্যাসেরও সন্ধান মিলেছে, যা ভূ অভ্যন্তরে ঘটে যাওয়া পরিবর্তনেরই ইঙ্গিত দিচ্ছে। গবেষকরা বলছেন, তাদের আশা, গবেষণা আরও এগোলে তারা এই সংক্রান্ত আরও বড় ছবি পাওয়া যাবে। তখনই বিষয়টি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।